প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে এই তার ভাষণকে ঘিরে নানান আলোচনা, নানান কথাবার্তা, নানান বিতর্ক, সমালোচনা, অনেক কিছুই দেখেছি, অনেকে প্রশংসাও করেছে। হ্যাঁ, সো মূলত আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই মানে প্রফেসর ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, মানে অনেকে বলছে উনি কৌশলে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়নি ওই বিষয়গুলো উনি ওখানে ঢুকিয়ে দিয়েছেন এবং এটাকে অনেকে চাণক্যগিরি বলছেন যে উনি মানে বিশেষ করে যারা এটা মানে এই পুরো আলোচনাগুলো এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছে ঐক্যমত্য কমিশনে তারা এটা অনেকে এটা নিয়ে সমালোচনা করছে। সো এটা যদি আপনি এই প্রফেসর ইউনূসের এই জাতির উদ্দেশ্যে এই ভাষণ বা আমি যদি এখানে বলি চাণক্য নীতি সম্পর্কে আপনার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ চিচু ভাই এবং আমার দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ চিচু ভাই। আসলে এই যে আপনি চাণক্যগিরি লিখছেন, চাণক্য তো আসলে একটা বিখ্যাত লোক। আমরা যতই বলি উপমহাদেশে তথা রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে ওনার একটা নাম ছিল কৌটিল্য। ওনার বইটার নাম ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র। এখানে উনি কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি নিয়ে লিখতেন। সেটা খ্রিস্টপূর্ব ৩00-৪০০ বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার ছেলে দুজনের উনি ছিল। এবং ভারত কিন্তু এখনো চাণক্য ডায়ালগ করে এবং তাদের সেই দিল্লিতে ওই জায়গার নাম হতো চাণক্যপুরী, যেটা কূটনীতিক মূল জায়গাগুলো আগে। যাই হোক, আপনি আজকে নামটা দিচ্ছেন চাণক্যগিরি এই কৌটিল্যের নামে। তো আপনি যদি সরাসরি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে যাই, তার আগে আমি আসলে প্রেক্ষাপটটা আমাদের দর্শক শ্রোতারা জানেন, তবু আমি একটু করে বলি। বাংলাদেশের 5ই আগস্ট 2024-এর আপনার যে গণ অভ্যুত্থান বলেন বা আন্দোলন বলেন, হাসিনার পালিয়ে যাওয়ার পর আমাদের দেশে যে একটা রাজনীতি বা সংবিধান বা পুরা দেশটা যে একটা জায়গা থেকে যদি আপনি বলেন এই দেশটাকে একটা রিশেপ করার জন্য রাজনৈতিক দল তথা পুরো বাংলাদেশের মানুষ আমি মনে করি একীভূত হয়ে আলাপ আলোচনা সমালোচনা, এখানে অনেক কিছু আসলে হবে। সেখানে কেউ ভালো করতেছে, কেউ খারাপ করতেছে। তবে আমাদেরকে আজকে যে আমরা প্রায় 1.5 বছর পার করে আসলাম, এখানে আমরা ভালো মন্দ অনেক কিছু দেখতেছি। সেখানে ইন্টারিম সরকারের ভালো মন্দ আছে, রাজনৈতিক দলগুলোর ভালো মন্দ আছে, আপনার ইন্ডিভিজুয়াল ছাত্রদের ব্যাপারগুলো আছে। সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন, কারণ অত লম্বা ডিসকাশন করার সময় আমাদের নাই। আমাদের ঐক্যমত্য কমিশন বা 6টা আপনার সংবিধান সংস্কারের সহ পুলিশ সংস্কার, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, নির্বাচনী সংস্কার সব মিলিয়ে যে কাজগুলো হয়েছে, আপনি সামগ্রিকভাবে বলবেন এখানে হয়তো কথা বেশি হয়েছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে অগ্রগতি তো আছে এবং সে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও আছে। এবং ফাইনালি আপনি যে কথাটা বললেন, 13 নভেম্বর প্রধান উপদেষ্টা গত 1-1.5 মাস ধরে নতুনভাবে, বিশেষ করে আলী রিয়াজ সাহেবের একটা রিকমেন্ডেশনের কারণে, যেটা সত্যি সত্যি একটা ভোলেটাইল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করছিল, সেখান থেকে 1 সপ্তাহ সময় দিয়ে যে একটা আলটিমেটামের মতো ইন্টারিম সরকার দিছিল, সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ মানুষ চিন্তা করতেছিল কিভাবে বেরিয়ে আসতে পারে। তো ডক্টর ইউনূস সাহেব 13ই নভেম্বর বিকেলবেলা যে বক্তৃতাটা দিলেন জাতির উদ্দেশ্যে টেলিভিশনের মাধ্যমে, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যথেষ্ট ভালো বক্তৃতা দিয়েছেন এবং জুলাই সনদ লঙ্ঘন কিছুটা হয়েছে, এটা আপনার সাথে মানে ভালো বক্তৃতা দিয়েছে কিনা, শ্রুতি মধুর দিয়েছে কিনা আমি কিন্তু ওটা জিজ্ঞেস করতে জানি না। উনি চমৎকার করে বক্তৃতা দেন, উনি বিশ্ব দরবারে বক্তৃতা দেন, ভেরি গুড আর্টিকুলেশন, এবং চমৎকার দেন। এবং উনি ওই যে অনেকে বলে যে উনি
মানে মানে মানুষকে কনভিন্স করতে পারেন, ওনার পক্ষে নিতে পারেন, সেটা ঠিক আছে, আমি ওইটা বলিনি। আমি বলছি যেভাবে উনি, অনেকে বলছেন ওনার বক্তৃতায় ইনগ্রেডিয়েন্ট ছিল কিনা, এক্স্যাক্টলি, এবং শুধু তাই না, অনেকে বলছেন যে কাউকে উনি খুশি করতে চাইছেন কিনা, এবং শুধু কাউকে না, উনি পরিষ্কার করে আবার অনেকে বলেছে যে তারেক রহমানকে খুশি করা হয়েছে। মানে এই বিষয়গুলো আপনি কিভাবে? আচ্ছা, আমি 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 আসতাম, আপনি যেহেতু বলছেন, তাহলে আমি একটা কাজ করি, যে উনি যে বক্তৃতা দিয়েছেন এটা কিন্তু একটু ওনার পরপরই কিন্তু এটা গেজেট নোটিফিকেশন হয়েছে, এবং গেজেটটা আমার হাতে আছে, 7 পাতার এই গেজেট। যদি আমি দর্শকদের, আপনারা জানেন, তারপর আমি একটু করে যদি বলি, উনি জুলাই সনদ, গণভোট একসাথে হওয়া, তারপরে আপনার সংসদটাকে মানে বাইক্যামেরাল সংসদ করা, তারপর আপনার যে সংসদটা হবে এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ নাম দিয়ে 180 দিনের মধ্যে, মানে 6 মাসের মধ্যে দ্বিতীয় কক্ষ 100 সদস্য বিশিষ্ট, সেইটা কিন্তু পিয়ার পদ্ধতিতে করা। কথা উনি বলেছেন। আচ্ছা, এই এত্তাকার 7 পাতার যে উনি যে জিনিসগুলো দিয়েছেন, আপনি তো মানে আমি তো বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে, ওনার বক্তৃতা কি সুন্দর হয়েছে, শ্রুতি মধুর হয়েছে, এটা না। আমি যেটা বলতে চাই, ধরেন প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, এরা একটু লগারহেড হয়ে গিয়েছিল কিছুদিন ধরে, আমরা জানি কয়েক মাস ধরে। আপনি যে বললেন এটা তারেক রহমানকে খুশি করার জন্য নাকি জামাতকে খুশি করার জন্য নাকি আর, আমি মনে করি উনি বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য চেষ্টা করছেন, টিটু ভাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এখানে বিএনপি কিন্তু উচ্চ কক্ষে পিআর মানবেন না বলছেন, জুলাই সনদে কিন্তু এটা নাই, উনি কিন্তু সেটা এখানে দিয়ে দিয়েছে। এক, জামাত ইলেকশন গণভোট আগে চাইছে, উনি একসাথে দিয়েছেন। তাহলে কি বোঝা যাচ্ছে, উনি বিএনপির কথাটাও শুনে নাই, জামাতের কথাও শুনে নাই, ইন এ সেন্স। তবে বিএনপির সালাউদ্দিন সাহেব একটা অভিযোগ করছেন, যে অভিযোগটা সত্য বলে আমি মনে করি, সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরের পরে ওখানে নতুন কিছু অ্যাড করা উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য সার্টেন পলিটিক্যাল পার্টি অর পার্টিস, এটা উনি সনদ লঙ্ঘন করছেন বলে অভিযোগ করছেন। কথাটা সত্য, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, সেখানে 1 নম্বরটা হচ্ছে পিয়ার পদ্ধতি ইন দ্য আপার হাউস, যেটা হবে ভবিষ্যতে, ওটাতে করা হয়েছে। এইটা জুলাই সনদ লঙ্ঘন হলেও, টিটু ভাই আপনি তো সবসময় বলেন আমি ইনু সাহেবের পক্ষে কথা বলি, আসলে আমি মনে করি দ্যাট ইজ এ বেটার, আপনি উনি যেটা করেছেন এটা ভালো হয়েছে। হয়তো জুলাই সনদ লঙ্ঘন হয়েছে, যদি সেটা বিএনপি যদি আরো সিরিয়াস আপত্তি করে, তাহলে পার্লামেন্টে এই, মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশের পক্ষে যদি কিছু যায়, মানুষের পক্ষে, জনগণের পক্ষে যদি যায়, তাহলে ওটাকে তো আর মানে মানা উচিত। আমি মনে করি, আমার যদি ক্ষুদ্র বিশ্লেষণে আমি মনে করি, উনি একটা মানে একটা লগার হেড পজিশন থেকে একটা সলিউশনে উনি আসছেন, এবং আলটিমেটলি রাজনৈতিক দলগুলা এগুলা মানা ছাড়া আর কোনো উপায় থাকবে বলে আমি মনে করি না। এবং এখানে আপনি যে দুইটা পলিটিক্যাল পার্টির কথা বলছেন, প্রধান দল তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে ওই দিন সন্ধ্যায় তারেক রহমান সাহেবের সভাপতিত্বে, আমি ওটা দেখছিলাম, ওনারা কিন্তু মেনে নিয়েছে। যদিও বিএনপির কিছু কিছু নেতা, যেমন আমি একজনের কথা দেখলাম, জয়নাল আবেদিন ফারুক, উনি মনোনয়ন পাইছে, উনি 2-3 বার বা 4 বার এমপি হয়েছে, উনি খুবই একটা আমি মনে হয় দলের বাইরে গিয়ে উনি কথা বলছেন। সেটা হচ্ছে উনি বলতেছেন যে আপনারা না পক্ষে ভোট দেন, দিস ইজ ভেরি ডেঞ্জারাস, এগুলা বলা উচিত না, কারণ আপনাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জি আপনাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এর যে ডিসিশন, এর বাইরে আপনি কথা বলতে পারেন না। 1 নম্বর। 2 নম্বরে জামাত আবার এখানে একটা অবজেকশন দিচ্ছে। জামাত বলতেছে, উনি, আমি আজকে পত্রিকায় দেখলাম, জামাতের তাহের সাহেব এটাই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছে এবং তারা দেখা করতে চাইছে যে গণভোট আগে করার জন্য। তো তাহের সাহেবদেরকে আমি বলবো, জামাত ইসলামীকে বলবো, আপনারা রাজনৈতিক দল হিসেবে অনেক কিছু চাইতে পারেন, বলতে পারেন এবং দাবি করতে পারেন,
কিন্তু আপনারা গত 2-3 মাস ধরে, আগের কথা আমি বাদ দিলাম, আপনারা এই যে গণভোট নিয়ে যেসব কথা বলছেন, এগুলো তো আসলে আপনাদের অন্তর্জামী থেকে আসতেছে না। এগুলো হচ্ছে আপনারা জাস্ট একটা বার্গেইন চিপস হিসেবে ব্যবহার করতেছেন বলে আমরা মনে করি। এগুলা না করে এই যে বিএনপি মনে করেন গণভোট মেনে নিল ভোটের দিন, বা আপনাদের আপার ক্লাসে পিয়ার দাবি মেনে নিল, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যেগুলা করছেন, বিএনপি এবং জামাত সবাইকে বলবো আপনারা এগুলো মেনে নেন। কারণ দেশের বিরুদ্ধে যে শক্তি, ভারতীয় অপশক্তি এবং পলাতক হাসিনার লক্ষ হাজার কোটি টাকা চুরি করে যে এই যে 13 নভেম্বর রায় ঘোষণার একটা তারিখের সময়, তার দুদিন আগে জামাত একটা বিশাল প্রোগ্রাম করার ঘোষণা করছে, এর মধ্যে আওয়ামী লীগ এই কাণ্ডগুলো করতেছে। আপনারা কি নিজেরা ধাক্কাধাক্কি করবেন এই ভোলেটাইল দেশের পরিস্থিতির মধ্যে, নাকি ভারতীয় অপশক্তি এবং আওয়ামী বাকশালী যারা বাংলাদেশকে ধ্বংস করে দিছে তাদের মোকাবেলা করবেন? আপনারা অনেক কিছু করে ফেলছেন, এনাফ ইস এনাফ। আর এগুলা নিয়ে ছেলে খেলা, চাইল্ডিশ কোনো আচরণ করা, আমি মনে করি জামাতের কাছ থেকে আমরা সেটা আশা করি না। আর যদি করেন তাহলে আমি মনে করি জনগণের কাছে আপনারা যতটুক গেছেন তার থেকে বহু দূরে চলে যাবেন। একইভাবে বিএনপিকেও বলবো, আপনাদের কিছু কিছু নেতা যেসব কথা বলছেন তাদেরকে থামান। কারণ এখন যেই সলিউশনটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, উইথ মেনি লিমিটেশনস, উনার পুরা ইন্টারিম সরকারের অনেক সমালোচনা আছে, বিশেষ করে উনার পরিষদের মেম্বাররা দেশি বিদেশি চক্রের মধ্যে পড়ে অনেক রকমের, আমরা উনার ভাষণের 4-5 দিন আগে থেকে আমরা অনেক রকম খারাপ কিছু, মানে অনেকে হাঞ্চ করতেছিল।